মুস্তাফিজুর রহমানের করা ১৮তম ওভারটি ছিল দলের টার্নিং পয়েন্ট। ম্যাচে ফিরিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ওই ওভারে খরচ করেন একটি উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ৩ রান। তাতে শেষ ১২ বলে আরব আমিরাতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান। এর পরের ওভারেই বোলিং করতে এসে হাসান মাহমুদ ফিরিয়ে দিলেন ভয়ঙ্কর হয়ে ওঠা আসিফ খানকে। আর তাতে বাংলাদেশ জয় নিশ্চিত করে ওই ওভারেই। হাসান মাহমুদ দারুণ বোলিং করেছেন। মূলত তার ওভারেই জিতে গেছে বাংলাদেশ। ১৯তম ওভারে বোলিং করতে এসে খরচ করেন মাত্র ১ রান, একটি উইকেট নেওয়ার পাশাপাশি হাসান মাহমুদ দেখালেন নিজের বোলিং ভেলকে। তাতে শেষ ৬ বলে আরব আমিরাতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৪ রান। এবং শেষ ওভারে শেখ মেহেদী হাসান খরচ করেন মাত্র ৬ রান। তাতে বাংলাদেশ ২৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। উল্লেখ্য যে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রানের লড়ুক সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ বলে দারুণ একটি সেঞ্চুরি উপহার দেন পারভেজ হোসেন ইমন। দলের হয়ে আর কোনো ব্যাটসম্যানই তেমন কোনো ভালো ইনিংস খেলতে পারেননি। তবে জবাবে ব্যাটিং করতে নেমে আরব আমিরাতের শুরুটা হয় দুর্দান্ত। বিশেষ করে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম খেলেন দারুণ একটি ইনিংস। ৩৯ বলে ৫৪ রান করেন এই ব্যাটসম্যান। তাকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছিলেন রাহুল চোপড়া। শেষ দিকে আসিফ খান বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন। ২১ বলে ৪২ রানের দারুণ একটি ইনিংস খেলে আরব আমিরাতের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন তিনি। তবে হাসান মাহমুদ তাকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের স্বপ্ন সেটাকে সত্যিতে রূপান্তরিত করেন। তাই তো আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচে টি-২০ সিরিজে প্রথম টি-২০তে জিতে ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।